হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। আর এইদিকে দেখো তাতানার পাপানকে চান টান করে খাইয়ে দেয় ঘুম পাড়াবো বলে রেখেছি। আর দেখো দু ভাইয়ে মারপিট করছে একটা খেলনা নিয়ে। তো তারপরে দেখো তো এইদিকে দেখো রাহুল একটা গামলা নিয়ে এসেছিলো। তো আমি ওকে বলে রেখেছিলাম রাস্তায় দেখতে পেলে তো নিয়ে আসবে, তাইও দেখতে পেয়েছে নিয়ে এসেছিলো। তো তাতানার পাপানকে চান করাবো বলে এই আর কি। তো তারপরে হঠাৎ করেই দিদিরা এসেছিলো। আর এইদিকে দেখো তাতানার পাপানকে ঘুম জাস্ট বাড়িয়েছিলাম। তো তারপরে এতদিন পর তাতানার পাপানের দিদিভাই এসেছে বলে কথা, তো কখনো আর ঘুমায়, তো এই জন্য ঘুম থেকে উঠে পড়লো। তো তারপরে এইদিকে দেখো পাপান পুটুর ব্যাগটা নিয়ে এ ঘর আর ও ঘর করছিল। তো তারপরে একটু রেডি হলাম, দিয়ে সবাই মিলে যাবো দিদিদের সঙ্গেই। তো তারপরে দেখো রাহুল চিকি সেদিনকে প্লাজোটা আমার জন্য অর্ডার দিয়েছিল অনলাইন থেকে, সেটা পরে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। বেশি দূর না, বাড়ির সামনেই, বাড়ি থেকে হেঁটে যেতে 5 মিনিট মতো লাগে। তো ভালো, বেশি গেলে মনটা শান্তি হয়ে যায়। তো আমি নাম দিয়েছি মিনি মায়াপুর, মানে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, খুব সুন্দর, তো খুব ভাল লাগে। তো যাই হোক, পুরো মায়াপুরেরই মতো। তো মায়াপুর গেছিলাম, তো ওখানে তো দেখেছিলাম ওখানে এরকম টাইপেরই। তো বিয়ের আগে গেছিলাম, বিয়ের পরে আর যাওয়া হয়নি। আর এইখানে আমরা জুতো খুলে নিলাম, জুতো খুলে এবার ভেতরটা যাব। তো যেহেতু সন্ধ্যের টাইমে গেছিলাম, ওই সন্ধ্যে 6টা 6:30 মতো, তো তাই জন্য এখানে সন্ধ্যে দেওয়া হচ্ছিল সবাই মিলে, সন্ধ্যে আরতি যাকে বলে। তো এখানে সেটাই হচ্ছিল। তো দেখেছো মন্দিরটা কি সুন্দর, তাই না? আর রাধাকৃষ্ণর মূর্তিটা এত সুন্দর যে কি বলবো। তো তারপরে দেখো এখানে পুটু হাঁটু কেড়ে নমস্কার করছে। তো ওকে কেউ শেখায়নি, ও নিজে থেকেই হাঁটু কেড়ে নমস্কার করছিল। আর ঠাকুরের সিংহাসনটা দেখো পুরো কাঠের তৈরি, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ওখান দিয়ে যাও না। তো তারপরে তাতানার পাপানকেও বলছিলাম দেখো দিদিভাই নমো করছে, তোমরাও করো, তোদেরকেও শেখাচ্ছিলাম, এখন থেকেই শেখাতে হবে এই আর কি, তাই জন্য। তো তারপরে এই জন্য নিচে এলাম, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলবো, তাই জন্য এখানে বসেছিলাম, কয়েকটা ফটো তুললাম। আর উল্টো দিকেই গঙ্গা আছে, তো তাই জন্য। আর এদিকে বড় খোলামেলা জায়গা পেয়েছে, তো 3 ভাই বোন এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করে মজা করে খেলা করছে, দেখতেই পাচ্ছ। তাতানার পাপান এদিক আর ওদিক যাচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, 1 ঘন্টা মতো বসেছিলাম। আর উল্টো দিকে দেখো একটা বজরংবলীর মন্দির আছে, কি সুন্দর মন্দিরটাও। তো এই যে আমাদের ঘোরা কমপ্লিট, এবার বেরিয়ে যাবো এখান থেকে। তো এই যে চলে এসেছি, আইসক্রিমের দোকানে আইসক্রিম নিলাম। তো আইসক্রিম খাবো, ফুচকাও খাবো ভেবেছিলাম, কিন্তু ফুচকা বসেনি, অনেক দূরে বসেছে, আর হেঁটে হেঁটে যায়নি অত দূরে। তো এদিকে বাড়ি চলে এলাম, তো তারপরে পুকুরা কিছুক্ষণ থাকলো, দিয়ে ওরাও বাড়ি চলে গেল। তো তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পর ওখানে সামনেটা দাঁড়িয়েছিলাম, ওদেরকে ছেড়ে দিলাম, বাড়ি চলে গেল। তারপরে আমার রোজের যা কাজ, আটা মাখতে বসে গেলাম। তো শুধু কি ঘুরলে হবে, খাওয়ারও তো ব্যবস্থা করতে হবে, তাই জন্য বাড়িতে এলাম, এসে চেঞ্জ করলাম, তাতানার পাপানকে চেঞ্জ করালাম, দিয়ে আটা মাখতে বসে গেলাম।
দিয়ে রুটি ফুটি করে এদিকে দেখো আলু আর পটল ভেজেছি। আর সকালবেলা সয়াবিনের তরকারি করেছিলাম, ওটাই ছিল। তো চলো আজকের মতো টাটা।